হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের গল্প কথা। বেশ কিছুদিন ধরেই তোমাদের সাথে আমার রথযাত্রার ভিডিওটা শেয়ার করব করেও করা হয়ে উঠছিল না। অনেকগুলো দিন মাঝে পেরিয়ে গেছে, কিন্তু আজ ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য সবাইকে রিকোয়েস্ট করছি। আজ যেহেতু আমরা কামারপুকুরের বাড়ি বেরোবো, তাই জন্য সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। প্রথমেই আজকে রান্না করব পনির মশলা আর ফ্রাইড রাইস। তার জন্য কড়াইতে তেল গরম করে ফোড়ন দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ বড় বড় করে কাটা আর রসুন 3 থেকে 4 কোয়া। এটাকে ভালোভাবে তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব আর দেব তোমার স্বাদ মতো ঝাল। এবার মিক্সার গ্রাইন্ডারের জারে কয়েকটা কাজু আর বেশ খানিকটা পোস্ত নিয়ে নিয়েছি। এবার অন্যদিকে কড়াইতে ওই পেঁয়াজ আর রসুনের যেটা বানাচ্ছিলাম সেটাকে সামান্য জল দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে মিক্সার গ্রাইন্ডারে সমস্ত উপকরণগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা রেডি হয়ে গেল। এবার কড়াইতে তেল গরম করে তার মধ্যে ওই পেস্টটা ঢেলে দেব। এটাকে ভালোভাবে বেশ খানিকক্ষণ কষাতে হবে। তার মধ্যে দেব সামান্য লবণ আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। রান্নাটা করতে খুব একটা সময় লাগে না, কিন্তু এর টেস্ট হয় বেশ ভালো। তোমরা একবার অবশ্যই ট্রাই করো। এবার মশলাটা ভালোভাবে ফুটে গেলে তার মধ্যে পনির মশলা আমি এর মধ্যে দিয়ে দেব। সমস্ত উপকরণগুলো দিয়ে ভালোভাবে ফুটতে দেব। আর একটু পরে সামান্য একটুখানি দুধ ঢেলে দেব। জল ইউজ করিনি, তোমরা চাইলে জলও ইউজ করতে পারো। আর পনিরগুলো আগের থেকে কিউব কিউব করে কেটে সামান্য তেল আর হলুদ দিয়ে নুন দিয়ে ভেজে রেখেছিলাম। এবার সেইগুলোকে ছেড়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে এবার এর মধ্যে দিয়ে দেব গরম মশলা আর কসুরি মেথি। ব্যাস, তাহলেই আমাদের পনির মশলা রেডি হয়ে যাবে। এবার বানাবো ফ্রাইড রাইস। আমি আজ মাশরুম দিয়ে ফ্রাইড রাইস বানাবো। তাই জন্য প্রথমেই কড়াইতে তেল গরম করতে দিয়েছি আর মাশরুমগুলোকে নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার একটা কড়াইতে সাদা তেল দিয়েছি আর দিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা। এবার কাজু কিশমিশগুলোকে ভালোভাবে ভেজে তুলে নেব। তার মধ্যে দেব গাজর সরু সরু করে কুচি করা, ক্যাপসিকাম, বিনস আর আগের থেকে ভেজে রাখা মাশরুমগুলোকেও দিয়ে দেবো এর সঙ্গে। প্রথমে গাজরটাকে দিয়ে বেশ খানিকক্ষণ ভালোভাবে ভাজবো, কারণ গাজরটাই সেদ্ধ হতে একটু সময় লাগে। তারপর একে একে বাদবাকি সমস্ত সবজিগুলো দিয়ে দেবো। ক্যাপসিকাম আমি একটু বড় বড় করে কেটেছি, তোমরা চাইলে ছোট করেও কাটতে পারো। ফ্রাইড রাইস যেহেতু সবাই কম বেশি বানিয়ে থাকে, তো এটা আর নতুন করে সেরকম কিছু শেখানোর নয়। আমি যেরকমভাবে বানালাম সেটাই শুধুমাত্র শেয়ার করেছি। আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য সকলকে রিকোয়েস্ট করছি, আর ভিডিওটা স্কিপ করো না। কামারপুকুরের রথযাত্রার ভিডিও তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। অন্যদিকে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে সেদ্ধ করে আমি ফ্যান ঝরিয়ে রেখেছিলাম। তার মধ্যে এবার ভাতগুলোকে দিয়ে দেব আর ভালোভাবে নাড়তে চাড়তে থাকবো। একটু একটু করে রাইসটা দেব, না হলে এই রাইসগুলো ভেঙে যেতে পারে। এবার পরিমাণ মতো নুন আর চিনি দেব। আমি একটু মিষ্টি মিষ্টি ফ্রাইড রাইস খেতে পছন্দ করি, তাই আমি চিনির পরিমাণটা এখানে 3 থেকে 3.5 চামচের মতো দিই। এবার লাস্টে ভেজে রাখা গরম মশলা আমি এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে শুকনো খোলাই, জায়ফল, জয়িত্রী, গোটা লবঙ্গ, এলাচ, দারচিনি এগুলোকেও শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি। ব্যাস, আজকের আমাদের দুপুরের লাঞ্চ রেডি। এবার গরম গরম খাবার প্লেটে সার্ভ করে দিলাম। আজ যেহেতু আমরা কামারপুকুরের বাড়ির উদ্দেশ্যে বেরোবো, তাই খুব একটা লেট না করে তাড়াতাড়ি দুপুরের খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে আমরা বাস স্ট্যান্ডের দিকে চলে এসেছি। আজ যেহেতু বৃষ্টি পড়ছিল, তাই জন্য বাস স্ট্যান্ডে যাওয়া থেকে কামারপুকুর পৌঁছানো পর্যন্ত ভিডিও করা হয়নি। আমরা চলে এসেছি কামারপুকুরের বাড়িতে। আর আমাদের বাড়ির পুচকে ছোট্ট গোপাল
আমাদের শীতলা মন্দিরের সামনে কৃষ্ণ সেজে দাঁড়িয়ে আছে। আর বাদবাকি সবাই আমরা রথকে সাজিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি গোটা কামারপুকুর চত্বর ঘুরবো বলে। আজ তোমাদের কামারপুকুরের বিভিন্ন মন্দিরগুলো দর্শন করাবো আর তার সঙ্গে সঙ্গে মন্দিরগুলোর সম্পর্কেও বলবো। যারা কামারপুকুর এসেছো শুধুমাত্র রামকৃষ্ণ মিশন আর সারদামণির মন্দিরই ঘুরে গেছো, তারা হয়তো অন্যান্য কামারপুকুরের মন্দিরগুলো সম্পর্কে সেরকম কিছু জানো না। আজ সেইগুলো শেয়ার করব তোমাদের সঙ্গে। এই মন্দিরটা আমাদের বাড়ির একদম সামনে। এটা একটা শিব মন্দির। এই মন্দির বহু প্রাচীন। আমরা এখানে মাঝে মাঝেই জল ঢালতে আসি। প্রথমেই আমরা সেই মন্দির থেকে রথকে ঘুরিয়ে নিয়ে এবার চললাম রামকৃষ্ণ মিশনের দিকে। আজ রামকৃষ্ণ মিশনে খুব ভিড় ছিল। এটা তো চিনু শাকারির বাড়ি, তোমাদেরকে আগের ভিডিওতে আমরা দেখিয়েছি। একদিনের ভেতরটা তোমাদেরকে অবশ্যই ঘুরিয়ে দেখাবো। আমরা পাড়ার সকলে মিলে হলুদ শাড়ি পরে আমাদের জগন্নাথকে নিয়ে এগিয়ে চলেছি। সেই দিনটা এত মজার ছিল যে বলে বোঝাতে পারবো না। এবার আমরা চলে এসেছিলাম রামকৃষ্ণ মিশনের গেটের কাছে। তোমরা দেখতে পাচ্ছ আজ রামকৃষ্ণ মিশনে কত ভিড়। আমাদের রথ রামকৃষ্ণ মিশনের প্রবেশদ্বার দিয়ে ঢুকে বাহির দ্বার দিয়ে বেরিয়েছিল, কিন্তু এর মাঝে আমি ভিডিও করতে পারিনি, কারণ মিশনের মধ্যে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। তাই জন্য ভেতরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আমরা প্রথমে ভেতরে দরজা দিয়ে ঢুকে মিশনে প্রবেশ করি আর সেখানে মা সারদা রামকৃষ্ণদেবের দর্শন করে সেখান থেকে বেরিয়ে আসি বাহিরের পথ দিয়ে। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আমাদের সুন্দর রথকে সাজিয়ে নিয়ে রামকৃষ্ণ মিশনের দরজা দিয়ে বেরিয়ে আসছে। রামকৃষ্ণ মিশন ঘোরা হয়ে গেলে আমরা চলে গেলাম সোজা লাহাবাজারের দিকে। সেই দিক থেকে আমরা যাব সত্যপীরতলা। খুদেরাই রথের দড়ি টানতে ব্যস্ত। আজ রাস্তায় এত ভিড় ছিল, যেহেতু রথযাত্রা তার উপর মিশনে এমনিতেই সব দিন খুব ভিড় থাকে। এবার আমরা রামকৃষ্ণ মিশন থেকে রথ ঘুরিয়ে নিয়ে চললাম সত্যপীরতলার উদ্দেশ্যে। এই মন্দিরটা বেশ সুন্দর, তোমাদের অবশ্যই ভালো লাগবে। রামকৃষ্ণ মিশনের কাছাকাছি রয়েছে প্রচুর মন্দির, আর এই মন্দিরগুলো বহু প্রাচীন। প্রত্যেকটি মন্দিরের নিজস্ব কথা রয়েছে। তোমাদের এক একদিন এক একটা মন্দির ঘুরিয়ে আমি মন্দিরগুলো সম্পর্কে অবশ্যই বলবো, কিন্তু একটা ভিডিওতে সমস্ত কিছু বলা সম্ভব হবে না। তাই জন্য নেক্সট ভিডিওর জন্য ওয়েট করুন। এবার চলে এসেছি আমরা দুর্গা মণ্ডপে। এখানে আটচালাতে 24 প্রহর হয় আর হরিনাম সংকীর্তনও হয়ে থাকে। এই দুর্গা মণ্ডপে আমরা দশমীর দিন সিঁদুর খেলতে এসে থাকি। এই মন্দিরটা বহু প্রাচীন। এটি একটি পারিবারিক উৎসব হলেও রামকৃষ্ণ মিশনের সংলগ্ন সমস্ত বাসিন্দারা এটাকে নিজেদের পরিবারের উৎসব বলে মনে করে নিয়েছে। আমাদের রথ রাস্তা দিয়ে যাবার সময় আরও বেশ কিছু মন্দির পড়েছিল। সেই মন্দিরগুলোতে আমরা ঢুকে সেখানে ঠাকুরের কাছে প্রণাম করে আর আমাদের রথকে ঘুরিয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। প্রত্যেকটা মন্দির সম্পর্কে এই ভিডিওতে যেহেতু বলতে পারছি না, তাই পুরো ভিডিওতে আমি মন্দিরের ভেতরের দৃশ্যগুলো দেখাবো। তোমাদের কামারপুকুরের একদিন ভালোভাবে ঘুরিয়ে দেখাবো। সেই দিন মন্দিরগুলো সম্পর্কে বেশ কিছু কথাও বলবো, যেগুলো কামারপুকুরের লোক ছাড়া বাইরের লোক সাধারণত জানে না। আমরা আমাদের মন্দিরের দিকে যাচ্ছি। এটা একটা শিব